আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা মজার রেসিপি শেয়ার করব। সেটা হলো তালের বড়া। এইটা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজা। তালের সিজন আসলেই আম্মু এই পিঠাটা তৈরি করে। তো চলেন রেসিপিটা শুরু করি। ফার্স্টে চালের গুঁড়ো ঢেলে নিচ্ছি। তারপর নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব তাল। তালটা দেখতে কি সুন্দর লাগতেছে। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তারপর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে এখন মেখে নিতে হবে। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারবেন। আটা দিয়েও খুব সফট আর খেতেও ভাল লাগবে। বাট আম্মু এখানে শুধু চালের গুঁড়ো ব্যবহার করছে। এর তো সবকিছু মিশানো শেষ হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম করে নিব। আর গরম কেমন হয়েছে দেখার জন্য ছোট একটা পিঠা আগে দিয়ে নিয়েছিলাম। এখন পিঠাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একটু ভালোভাবে দিতে হবে, না হয় অনেক বেশি লেচ বের হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আর দেখতে ভালো না লাগলে ওইটা মজা হলেও খেতে ভালো লাগবে না। দেখা সুন্দর মানে খেতেও ভালো লাগবে। এভাবে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার সময় খুব মিডিয়াম আঁচে রাখতে হবে। খুব বেশিও না আবার খুব কমও না, কারণ খুব বেশি জাল করলে আবার পুড়ে যাবে, আর হালকা আঁচ করলে পিঠাগুলো ফুলবে না, ভালো হবে না। তাই জালটা রাখতে হবে মিডিয়াম ভাবে। সেম ভাবে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে। এই তো আমার পিঠা বানানো প্রায় শেষ। কেমন হয়েছে রেসিপিটা সবাই জানাবে। তো আর দেরি না করে তালের সিজন থাকতে থাকতে আপনারা বানাতে পারেন এই তালের বড়া পিঠা। এটা খেতে খুবই মজা আর বানাতে খুবই সহজ। তেমন কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই পিঠাটা বানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।